রান্নাঘর, টাইলস, চুলা সহ অতিরিক্ত তেল চিটচিটে ভাবের জন্য এত শক্তিশালী একটা স্প্রে, সেই সাথে পুরাটা রান্নাঘর শুধুমাত্র এই একটা স্প্রে ব্যবহার করে মুহূর্তের মধ্যে কিভাবে চকচকে করে ফেলা যায় সেটার সবকিছুই থাকবে আজকের ভিডিওতে। সেই জন্য সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখতে হবে। প্রত্যেক মাসেই একবার করে ডিপ ক্লিন এবং প্রায় রান্নার সময়ই কিন্তু আমি চুলাটা মুছে মুছে রাখি, যার কারণে অতিরিক্ত নোংরাটা আর হয় না। তবে এবার ঈদের ছুটি, সেই সাথে ভাগ্নির বিয়ে থাকার কারণে বেশ কিছুদিন ধরে রান্নাঘর সহ পুরাটা রুমই ক্লোজ ছিল, যার কারণে আমার রান্নাঘরটা এবার অতিরিক্ত পরিমাণে তেল চিটচিটে আর নোংরা হয়ে গেছে। আর এত অতিরিক্ত নোংরা রান্নাঘর কিভাবে মুহূর্তে আমি আমার ক্লিনজার দিয়ে পরিষ্কার করি, এর জন্য আমি অতটা পরিষ্কারও এবার করিনি, আপনাদের সাথে শেয়ার করব বলে। ক্লিনজারটা আমি যেভাবে বানিয়েছি, সমপরিমাণ পানির সাথে সমপরিমাণ ভিনেগার, কাপড় কাচার ডিটারজেন্ট আর বেকিং সোডা দিয়ে আমি এই ক্লিনজারটা বানিয়ে নিয়েছি। এই ক্লিনজারটা এতটাই বেশি শক্তিশালী, আপনারা দেখতেই পাচ্ছেন আমি চুলা, টাইলস এবং আমার যে তেলের যে জারগুলো আছে সেগুলোতে পর্যন্ত দিচ্ছি, এবং এভাবে আমি 5 মিনিট থেকে 10 মিনিটের মতো রাখবো। এর বেশিক্ষণ রাখারও দরকার নাই। চুলার আশেপাশে বাকি যে ফ্লাওয়ার বা যা কিছু থাকে সেগুলোকেও আমি ডিটারজেন্ট দিয়ে কিছুক্ষণ এভাবে ভিজিয়ে রেখে পরে ভালো করে ডোলে ওয়াশ করে ধুয়ে নিব। আর এর মাঝেই কিন্তু আমার স্প্রেটা 5 মিনিট হয়ে গেছে। এখন আমি এরকম একটা মাজনি দিয়ে জাস্ট একটু ঘষে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবকিছু কিন্তু উঠে চলে আসছে। আমি জানি আজকের ভিডিওটা দেখার পর অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে কারোর রান্নাঘর বা কিচেন এতটা নোংরা কিভাবে হতে পারে। আসলে যাতে ক্লিনজারটার শক্তি আপনাদেরকে দেখাতে পারি সেটা কিভাবে এতটা বেশি কার্যকরী, যার কারণে এবার আমার ডিপ ক্লিনও করার সুযোগটাও হয়নি। তাই এবার একটু বেশি রান্নাঘরটা একদম তেল চিটচিটে আর নোংরা হয়ে গেছে। আর বললামই তো যে সারা জানালা দরজা সব কিছু বন্ধ থাকার কারণে এত বেশি পরিমাণে এটা নোংরা হয়েছিল। এই তো দেখতেই পাচ্ছেন 5 থেকে 10 মিনিট পর আমি জাস্ট একটা ভেজা ন্যাকড়াটা দিয়ে সম্পূর্ণটা মুছে নিয়েছি, একদম চকচকে হয়ে গেছে। প্রত্যেকটা গৃহিণী কিন্তু তার রান্নাঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এবং ক্লিন রাখার চেষ্টা করে। আর এবার যেহেতু আমার ডিপ ক্লিন করাটা হয়নি তাই এরকম ছিল, তারপরেও কিন্তু সহজেই পরিষ্কার করে নিলাম। আর এর সাইডে যে পাতাগুলো ছিল এগুলো আমি ঈদে যাবার আগে ওয়াশ করে শুকিয়ে রেখেছিলাম, এখন আবার জানালাতে লাগিয়ে দিচ্ছি। শুধু কিন্তু রান্নাঘরই না, আমার যে জানালার থাই সব কিছুতেই কিন্তু আমি স্প্রেটা দিয়ে ভালো করে ক্লিন করে পরিষ্কার করে নিয়েছি, কারণ এর আগের ক্লিপগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আমার থাইগুলো কিন্তু খুবই বাজে অবস্থা ছিল। শুধু আমি না, প্রত্যেকটা গৃহিণী কিন্তু রোজই রান্না করার পর তার চুলার চারপাশটা হোক বা রান্নাঘরটা ভেজা ন্যাকড়া হোক, কাপড় হোক, সেটা দিয়ে মুছে দেয়, যার কারণে হয়তো অতিরিক্ত ময়লাটা হয় না। আমিও এমনটা করি, কিন্তু এবার ঈদের ছুটি আর বোনের বিয়ের জন্য যেহেতু অনেকটা সময় থাকা হয়েছিল আর ছুটিটাও হুট করে তাড়াহুড়া করে চলে গিয়েছিলাম, তাই আমি ডিপ ক্লিনটাও করিনি। আর ইচ্ছা করেই করছিলামও না, কারণ আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম যে আমি যে স্প্রেটা বানিয়েছি সেটা দিয়ে আসলে কতটা বেশি কার্যকরীভাবে কম সময়ে সুন্দর করে একটা অতিরিক্ত নোংরা কিচেনও মুহূর্তের মধ্যে পরিষ্কার করে ফেলা যায়। রান্নাঘরটা এখন নিট অ্যান্ড ক্লিন, একদম চকচকে। আর সেই সাথে দুপুরের রান্নাও করছি, ভাত বসিয়ে দিয়েছি, মাছের ডালটা বাগার দিয়ে নিলাম। গরুর গোশত কুরবানির পরেই এসেছি, যেহেতু বাড়ি থেকে একটু ঝুরা গোশত নিয়ে এসেছিলাম, সেই সাথে কালো কালো করা রান্না করা গোশতও ছিল। কুরবানির পরে এই কালো কালো করা গোশতটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। ছোটবেলায় মা অনেক হাঁড়িতে হাঁড়িতে করে এই গোশতটা এভাবেই রোজ জাল দিত। আর এইটার ফ্লেভার কুরবানির গোশত ছাড়া কখনোই সম্ভব না। আর গোশত খেতে খেতে তো সবাই অস্থির, তাই ডাল আলু ভর্তার ব্যবস্থা করেছি। সাথে এখানে আমি শুকনা মরিচটা গুঁড়া করে নিয়েছি ভেজে। যখনই মরিচটা গুঁড়া করি একটু বেশি পরিমাণেই করি, যাতে করে পরবর্তীতে আবারও আমি ওটা ব্যবহার করতে পারি। আর এখানে আলুটা ভালো করে ম্যাশ করে নিয়ে আমি ভর্তা করে নিয়েছি। আর অতিরিক্ত গুঁড়া ঝালটা সাইডে রেখে দিয়েছি, যদি কারো লাগে সে খেয়ে নিবে। আর মাছের ডালটাও অনেক বেশি মজার হয়। আর গোশত খেতে খেতে এই ডাল আলু ভর্তা ভাতটাই কিন্তু মনে হবে অমৃত। সেই সাথে এখানে তো ঝুরা গোশত ছিল। ঝুরা গোশতটা আমার শ্বশুরবাড়ি থেকে এনেছিলাম। গোশতটা রান্না করতে করতে একদম ঝুরা ঝুরা হয়ে যায়, চুলায় জাল দিতে দিতে কালো হয়ে যায়। আর যে কুরবানির গোশত সেটাও কিন্তু জাল দিতে দিতে কালো হয়ে যায়। ঈদ আর বিয়েতে একটানা গোশত খেতে খেতে সবাই ক্লান্ত, তাই আজকে গরুর গোশতের সাথে মাছের ডাল আর আলু ভর্তাও করেছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে
দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।